নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। কোলাঘাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন, গ্রেপ্তার 6। মোবাইল টাওয়ার মেকানিকদের হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে এগরা থানা ঘেরাও, বিপর্যস্ত মোবাইল নেটওয়ার্কিং পরিষেবা। পুজোর প্রসাদে বিষক্রিয়া, কাঁথিতে অসুস্থ 60, আশঙ্কাজনক 2, ঘটনাস্থলে মেডিকেল টিম। রহস্যজনকভাবে মৃত্যু যুবকের, পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। একই মঞ্চে শ্রদ্ধা জানানো হলো বিশ্বকবি ও বিদ্রোহী কবিকে, উদ্যোগে মেছেদা আর্টিস্ট ফোরাম। আইসিএসই পাঠ্যসূচিতে পরিবর্তন, কোলাঘাটের সাংবাদিক সম্মেলনে জানালেন বোর্ডের সিইও। তাজপুরে সমুদ্রে স্নান করতে নেমে মৃত 2 পর্যটক, বরাত জোরে বাঁচলেন 3। তমলুকে খালের জলে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির, ঘটনাস্থলে পুলিশ। আসছে বিস্তারিত খবরে। চোর সন্দেহে পিটিয়ে খুন করা হলো এক যুবককে। কোলাঘাট থানা শাহাপুর এলাকার ঘটনা। মৃত্যুর কারণ প্রথমে বোঝা না গেলেও তদন্তে নেমে পুলিশ জানতে পারে পিটিয়ে মারা হয়েছে তাকে। গ্রেপ্তার করা হয় 6 জনকে। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকারও করে ধৃতরা। বুধবার তাদের তমলুক আদালতে তোলা হয়। চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুন করায় 6 জনকে গ্রেপ্তার করল কোলাঘাট বিট হাউস থানার পুলিশ। কোলাঘাট থানার শাহাপুর এলাকার ঘটনা। ধৃত 6 জনের বিরুদ্ধে 302 ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। বুধবার ধৃতদের তমলুক আদালতে তোলা হয়। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিল কোলাঘাট থানার ছাতিন্দা গ্রামের নিবাসী শেখ সিরাজুল ইসলাম। এরপর ছাতিন্দা থেকে 2 কিলোমিটার দূরে শাহাপুর এলাকা থেকে তার দেহ উদ্ধার করে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ। প্রথম অবস্থায় মৃত্যুর কারণ বোঝা না গেলেও গণধোলাই দিয়ে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে এমনটাই সন্দেহ হয় পুলিশের। এরপরেই ঘটনার তদন্ত শুরু করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে শাহাপুর এলাকার একটি গেঞ্জি কারখানার বেশ কয়েকজন কর্মী চোর সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে মারে। ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ। রাত থেকে আবার নিখোঁজ ছিল। এবার সকালবেলা আমরা খবর পেয়ে আমরা যে দেখলাম যে মৃতদেহটা ওখানে পড়ে আছে, গেঞ্জি কারখানার কাছে মেরে ফেলে দিয়েছে। আমাদের জাজমেন্ট যে মেরে ফেলে দিয়েছে। কারা মেরে ফেলে দিয়েছে সেটা আমরা বলতে পারছি না। আমরা দোষী এখন যেখানে স্পটে পড়েছিল ওইখানে কারোর লোকই মারতে পারে। সকালবেলা জানতে পারলাম। মানে কখন থেকে নিখোঁজ ছিল? রাত দিয়েই ও নিখোঁজ হয়েছিল। রাত কোনো প্রবলেম ছিল? হ্যাঁ, মোটামুটি একটু পাহাড় পাগলা টাইপের ছিল। ধৃতেরা হলেন ভোলানাথ মণ্ডল, স্বপন ভৌমিক, লক্ষ্মীকান্ত প্রধান, সুজন দাস, হিমাংশু মান্না ও নিতাই মান্না। পুলিশের জেরায় পিটিয়ে মারার কথা স্বীকারও করেন ধৃতরা। ধৃতদের কাছ থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরে শাহাপুরের ওই এলাকা থেকে মোবাইল, টাকা পয়সা সহ একাধিক সামগ্রী চুরির ঘটনা ঘটছিল। মঙ্গলবার রাতে সিরাজুলকে দেখতে পেয়ে চোর সন্দেহ হয় ওই 6 জনের। ফলস্বরূপ সিরাজুলকে গণধোলাই দেওয়া হয়। মারের চোটে মৃত্যু হয় তার। তবে ছেলে চোর এমনটা মানতে নারাজ সিরাজুলের পরিবার। তাদের দাবি, সিরাজুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। যুবককে পিটিয়ে খুনের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আমার ছেলেকে যে মেরেছে তার শাস্তি দিন। কি শাস্তি চাচ্ছেন? যা দিলে ভালো হয় তাই শাস্তি দিন আমার ছেলেকে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। মোবাইল টাওয়ার টেকনিশিয়ানকে মারধর ও কর্মীদের হেনস্থার অভিযোগ উঠল এগরা থানার ওসির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বুধবার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিভিন্ন মোবাইল টাওয়ার কর্মীরা। মদ্যপ অবস্থায় মঙ্গলবার রাতে ওই পুলিশ আধিকারিক কর্মীদের মারধর করেন এমন অভিযোগ ওঠে। ঘটনায় বুধবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয় মোবাইল পরিষেবা। মোবাইল টাওয়ার মেকানিকদের মারধর ও হেনস্থার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে বুধবার এগরা থানার সামনে বিক্ষোভ দেখালেন কর্মীরা। জানা গেছে, নেটওয়ার্কে প্রবলেম থাকার জন্য মঙ্গলবার গভীর রাতে এগরা 9 নম্বর ওয়ার্ডে মোবাইল টাওয়ারে কাজ করছিলেন বেশ কিছু মেকানিক। সেই সময় সেখানে আসেন এগরা থানার ওসি স্বপন গোস্বামী। গভীর রাতে মোবাইল টাওয়ারে কি কাজ চলছে তা টেকনিশিয়ানদের জিজ্ঞেস করেন ওসি। অভিযোগ, এরপরেই চুরির বদনাম দিয়ে শেখ তবরেজ নামে এক কর্মীকে মারধর করেন তিনি। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তা দেখতে চাননি ওই ওসি। এছাড়া আরও অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন তিনি। এরপর কর্মীদের থানায় নিয়ে গিয়েও হেনস্থা করা হয়। মঙ্গলবার রাতের এই
ঘটনায় বুধবার এগরা থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। ঘটনার প্রতিবাদে এগরা মহকুমায় সকাল থেকে নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পৃথ্বীরঞ্জন পাত্র, আমি টাওয়ারের কেয়ারটেকার। কোন শাখার? 9 নম্বর ওয়ার্ড, এগরা 9 নম্বর ওয়ার্ড, পাকলাবাদ। ঘটনাটা কালকে রাত্রে আউটেজ ছিল, রাত 12টা থেকে কাজ হচ্ছিল ব্যাটারি ব্যাংকের। অমর রাজা থেকে কোম্পানির 2জন লোক এসেছিল, আমাদের কোম্পানির টেকনিশিয়ান যে তবরেজ, ও কাজ করছিল। হঠাৎ রাত্রিবেলা থানা থেকে ওসির পুলিশ ভ্যান এসে গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে হঠাৎ আমাদের রাস্তার উপরে দাঁড়ান। আমরা যেতে জিজ্ঞেস করলো এত রাত্রে টাওয়ারে কী কাজ হচ্ছে। তো টেকনিশিয়ান বললেন যে এরকম আমাদের আউটেজ আছে, টাওয়ারে কাজ হচ্ছে। উনি বললেন রাত 12টার পরে তো টাওয়ারে কোনো কাজ হয় না, তোমরা টাওয়ারে মালপত্র চুরি করতে এসছো, আর তুমি যে টাওয়ারে কাজ করছো কী ডকুমেন্টস আছে? আই কার্ডটা দেখানোর সুযোগই দেননি, তার আগে উনি এলোপাথাড়ি মারধর শুরু করলেন। কে মারধর করে? ওই থানার ওসি। কোন থানার? এগরা থানার ওসি। তারপর এলোপাথাড়ি মারধর করলেন, যে সঙ্গে সঙ্গে ভ্যানের টেকনিশিয়ান সহ ওই ব্যাটারি কোম্পানি যে লোক এসেছিল ওনাদের কিনে নিয়ে চলে গেল। তারপরে আমরা আমাদের ওই টাওয়ার ইউনিয়নের সেক্রেটারি যে আছেন সুরজ আলী, ওকে জানিয়েছি, উনি তারপরে থানায় এসে যোগাযোগ করেছে। সেলিম আহমেদ ও জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। পুজোর প্রসাদে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন 60 জন। কাথির রসুলপুর এলাকার ঘটনা। বমি, পেটে ব্যথা প্রভৃতি উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকেন গ্রামবাসীরা। এদের মধ্যে 20 জনকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, বাকি 40 জনকে কাথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। 40 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় এলাকায় পৌঁছায় মেডিকেল টিম। পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন 60 জন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কাথির রসুলপুর এলাকায়। অসুস্থদের মধ্যে 20 জনকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং বাকি 40 জনকে কাথি হাসপাতালে ভর্তি করা হয়। ওই 40 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, কাথির রসুলপুর এলাকার নিবাসী চন্দন মান্নার বাড়িতে পারিবারিক পুজোর আয়োজন করা হয় সোমবার। আমন্ত্রিত ছিলেন অনেকে, সেখানে প্রসাদ খান গ্রামবাসীরা। এরপর মঙ্গলবার থেকে অসুস্থ হতে থাকেন অধিকাংশ মানুষ। বমি, পেটে ব্যথা, ডায়রিয়ার উপসর্গ দেখা দেয় তাদের মধ্যে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে গতকাল পুজো উপলক্ষে আমাদের স্কুলেরই পাশে চন্দন মান্না মহাশয়ের বাড়িতে গ্রামের অনেক মানুষকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং আমরা স্কুলের টিচাররাও নিমন্ত্রিত ছিলাম। আমরা ওখানে প্রসাদ পাই এবং প্রসাদ খেতে আসি এবং গ্রামের মানুষেরাও খেতে আসেন। প্রসাদ পাওয়ার পরে আমরাও খেয়েছিলাম, আমাদের কোনো পয়জনিং হয়নি, তবে অধিকাংশ মানুষের এটা পয়জনিং হয়েছে, যার ফলে আজকে গ্রামে এরকম একটা ফুড পয়জনিংয়ের ব্যাপারটা হওয়ার ফলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, যাদেরকে ইমিডিয়েট হসপিটালাইজ করা হয়েছে। এছাড়া প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে, নেওয়ার ফলে বিডিও সাহেবের পক্ষ থেকে এবং ডিএমএইচের পক্ষ থেকে এখানে ডাক্তারবাবু টিম এসছেন, মেডিকেল টিম এসছেন এবং তারা ট্রিটমেন্ট করছেন। কি কি সিমটম দেখা যাচ্ছে? বমি হচ্ছে, পায়খানা হচ্ছে, জলের মতো পাতলা পায়খানা, বমি এবং গায়ে জ্বর জ্বর ভাব, এরকম সব। প্রশাসনের তরফ থেকে এলাকায় মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়। কোনো কারণে খাদ্যে বিষক্রিয়ার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয় ধারণা টিমের। ঘটনাস্থলে আসেন দক্ষিণ কাথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী সহ বিশিষ্টরা। পুজো বাড়ির কেন্দ্র করে প্রসাদ খাওয়া হয়েছিল। সেই প্রসাদের পরবর্তীকালে বিষক্রিয়া নিশ্চিতভাবে কোনো না কোনো কারণে হয়েছে। সেই বিষক্রিয়ার ফলেতে 50-60 জন অসুস্থ হয়ে পড়েছে। তার মধ্যে 30-32 জন কাথি হাসপাতালে গেছেন। বিডিও সভাপতির উদ্যোগে আমাদের এখানে মেডিকেল টিম নিয়ে আসা হয়েছে ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে, তারা ডাক্তারবাবুরা দেখছে। আর সমস্ত ধরনের ওষুধের এখানে যোগান রাখা হয়েছে, হাসপাতালেও সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। জেলা শাসক থেকে শুরু করে সকলেই খোঁজখবর নিচ্ছেন, তো আশা করি নিশ্চিত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যু হলো ভূপতিনগর থানার উদবাদাল এলাকায়। সোমবার মোবাইলে ফোন কল পাওয়ার পর থেকে বাড়ি থেকে বেরিয়ে যান ওই ব্যক্তি। মঙ্গলবার ভোরে স্থানীয়রা ওই ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন রাস্তায়। খবর দেওয়া হয় বাড়িতে। পরে ওই ব্যক্তির মা ভূপতিনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তাকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ জানানো হয়েছে ভূপতিনগর থানায়। রহস্যজনকভাবে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে ভূপতিনগর থানার উদবাদাল গ্রামে। মৃত যুবকের নাম অমিত কুমার প্রধান, বয়স 27। ওই ব্যক্তি বাসের কর্মী ছিলেন। সোমবার সন্ধ্যে 7টা নাগাদ বাড়িতে রান্না করতে বলে বেরিয়ে যান অমিত।
ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে অমিতের মোবাইলে একটি ফোন কল আসে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে স্থানীয়রা এসে অমিত প্রধানের মাকে খবর দেয় ওই ব্যক্তির দেহ রাস্তার ওপরে পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে অমিতের মা দেখেন অমিতের বাম হাত ভাঙা এবং দেহে আঘাতের চিহ্ন রয়েছে। যে মারা গেছে সে আমার বড় মামা। ও শুক্রবার দিন শ্বশুরবাড়ি থেকে এসছে, শনিবার দিন গাড়ির ডিউটি করেছে, রবিবার দিন গাড়ি সারিয়েছে, সোমবার দিন সারাদিনই বাড়িতে ছিল। রাত্রে 7:30 নাগাদ ওনাকে ফোন করে ডাকা হয়। তারপর 8:30টার সময় খবর আসে যে তোমার ছেলে সেখানে পড়ে আছে। আমার দিদা যখন গিয়ে দেখে ওখানে গোটা গা ঠান্ডা হয়ে আছে, মরে গেছে। তখন পাশে ডাক্তারকে বলতে ও বলছে যে পালস নেই, হাসপাতালে নিয়ে যাও। তারপর যখন দেখা হয় ওই ছাতির কুখিতে লাল বড় দাগ, হাত ভাঙা, বাম হাত ভাঙা, ডান হাত মুজড়ে পড়ে আছে, গালে গালে লাল দাগ আর পিঠে প্রচুর লাল দাগ হয়ে আছে। তারপর থানায় নিয়ে যাওয়া হয়, থানা আবার দারোয়া পাঠায়। এরপর অমিতের মা তাকে ভূপতিনগর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান ও ভূপতিনগর থানায় খবর দেন। অমিতকে পিটিয়ে মারা হয়েছে অভিযোগ পরিবারের। এ বিষয়ে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার দিন মানে 7:30টার দিকে একটা ফোন আসে। ফোন আসতে মানে বন্ধুর মতন একটা ফোন আসে। ফোন আসতে বলছে আমি যাচ্ছি। তারপরে ঘর থেকে বেরিয়ে যায়। আর তার আগে বলেছিল মা তাড়াতাড়ি রান্না করে আমি ভাত খাবো। মা রান্না করছে। তারপরে 8:30টার দিকে একজন এসে খবর দেয়। সে রান্নার ঘরে এসে মানে খারাপ নাম ঘেটুয়া বলে আর ভালো নাম কি নন্দ না কি বলে, উনি এসে খবর দেয় যে তোমার ছেলে মানে মানে ময়ে পড়ে আছে। আমার মা যখন গিয়ে যখন দেখে যে মানে একবারে মরে পড়ে আছে, তখন মা কান্নাকাটি করে তার দিকে মানে খবর পাইতে তখনই ছুটে গেছে। তখন আমার মা চিৎকার করে কান্দিয়ে টেনে গেলে ওকে বললো যে তুই ভ্যানটা নিয়ে আমার ছেলেটাকে নিয়ে যায় ডাক্তারের কাছে। তখন আমার মা ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বললো যে এই ওকে তুমি হাসপাতালে নিয়ে যাও, তোমার ছেলে এলো পাশ বসে গেছে, মারা গেছে এরকম কইলো কইতে তখন আমরা ছুটে এসে মানে খবরটা পেতে আমরা ছুটে এসে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে বলে যে উনি অনেকক্ষণ আগে থেকেই মারা গেছে। সেখান থেকে থানাকে নিয়ে যাই। 7 সাল থেকে আমার বাবা ঘর ছাড়া, আর তখন তবে থেকে ভোট মানে দেওয়া হয়নি। তারপরে ওই মানে কি মানে কমিশনের ভোট কমিশনের একটা রিপোর্ট আসতে মানে আমার বাবা আবেদন জানায়, ওখান থেকে রিপোর্ট আসতে ভোট দিতে আসে আমার বাবা। নিমাসুর কমিশন থেকে রিপোর্ট আসতে মানে ভোট দিতে যায়। তবে যে মারা গেছে ও ভাই কিন্তু ভোট দেয়নি মানে। আর বাকি আমার ছোটো ভাই এবং মা বাবা ওরা আগে ভোট দিয়ে আসে। সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। একই মঞ্চে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো বিশ্বকবি ও বিদ্রোহী কবিকে। মঙ্গলবার মেচেদা আর্টিস্ট ফোরামের উদ্যোগে আয়োজন করা হয় রবীন্দ্র নজরুল শ্রদ্ধাঞ্জলির। মেচেদার বিদ্যাসাগর হলে উপস্থিত ছিলেন সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। গুণীজনদের এদিন সংবর্ধনাও দেওয়া হয়। সম্মিলিতভাবে যে প্রচেষ্টাটা হয় সেই প্রচেষ্টা হচ্ছে শুভ প্রচেষ্টা। তালাদি আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। চলতি বছর থেকে পাঠ্যসূচিতে পরিবর্তন আনতে চলেছে সর্বভারতীয় বোর্ড ICSE। তাদের পাঠ্যসূচি হবে CBSE ধাঁচে। সোমবার কোলাঘাটে অনুষ্ঠিত 19তম AGM এবং রিজিওনাল কনফারেন্সে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন ICSE বোর্ডের CEO জেরি অ্যারাথুন। পাঠ্যসূচিতে পরিবর্তন আনতে চলেছে সর্বভারতীয় বোর্ড ICSE।
সোমবার কোলাঘাটে অনুষ্ঠিত 19তম এজিএম এবং রিজিওনাল কনফারেন্সের সাংবাদিক বৈঠকে জানালেন আইসিএসই বোর্ডের সিইও জেরি অ্যারাথুন। একাদশ দ্বাদশ শ্রেণীতে চলতি বছর থেকে বিজ্ঞানের পাঠ্যসূচিতে বদল আনছে আইসিএসই। তাদের পাঠ্যসূচি হবে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসইর ধাঁচে। একাদশ দ্বাদশের পাশাপাশি ঢেলে সাজানো হবে প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, যেটি কার্যকর হবে 2017 সাল থেকেই। The findings of the National Achievement Survey conducted by NCERT, the Council continues to keep pace with the changing scenario by ensuring that in addition to conforming to the present day educational trends, its prescribed syllabi also relevant, flexible and meaningful in content, and provide students with a strong base for future courses of study. This fact is also substantiated by a sample study conducted by the NCERT, wherein students of CISCE have outperformed their counterparts from state boards and CBSE. ICSE students achieved top honors as per the findings of the survey. হঠাৎ এই সিদ্ধান্ত কেন বোর্ডের তরফ থেকে? মূলত সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলির প্রশ্নপত্র হয় সিবিএসইর ঢঙে, তাই ওইসব প্রতিযোগিতামূলক পরীক্ষায় সিবিএসই পড়ুয়াদের সাফল্যের হার বেশি। সেই জন্যই একাদশ শ্রেণীর স্তরে ভর্তি হওয়ার সময় আইসিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের অনেকে সিবিএসই বোর্ডের প্রতি আকর্ষণ অনুভব করেন। পড়ুয়াদের এই প্রবণতা রুখতে চলতি বছর থেকেই একাদশ দ্বাদশ শ্রেণীতে বদল আনছে আইসিএসই। আমাদের অ্যাসোসিয়েশন এএসআইএসসি মানে আইসিএসসি স্কুল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টার্ন স্টেটস, তার অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল গতকাল রাতে। একদম শেষ দিনে কনক্লুডিং ডেতে আমরা একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করেছিলাম, যেটা কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ মিস্টার জেরি অ্যারাথুন অ্যাড্রেস করেছেন, এবং সেটার বৈশিষ্ট্য ছিল যে আপনাদের কাছে তুলে ধরা যে কাউন্সিলের কী কী কাজ হচ্ছে, এমনি সিলেবাস রিভিশন হচ্ছে এবং হচ্ছে ক্লাস প্রি প্রাইমারি টু 8 সিলেবাস ছিল না, সেটা আসছে। ইংলিশ 2019-এ ইংলিশ বইগুলো চেঞ্জ হচ্ছে, এইসব নিয়ে উনি টোটাল খাতা দেখাটা তো এই বছরই হয়ে গেছে, তার সুফল পেয়েছে। সেটা LICR বলে, লাইভিং ক্যারেক্টার রেকগনিশন। সেখানে ট্যাবে করে ট্যাবের ওপর ডিজিটাল পেন দিয়ে এক্সামিনার মার্কস এন্ট্রি করলে ইমিডিয়েটলি সেটা কাউন্সিলেতে আপলোডেড হয়ে যাচ্ছে টোটালি শুদ্ধ, যাতে টোটাল এরারের প্রশ্নই উঠছে না এবং খাতা দেখা খুব স্মুথ হয়ে যাচ্ছে, ফাস্ট হয়ে যাচ্ছে এবং রেজাল্টও পাবলিশ হচ্ছে খুব তাড়াতাড়ি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মঙ্গলবার দুপুরে তাজপুরে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হলো 2 পর্যটকের। ঘটনায় আহত হন আরও 3 জন। সাঁতার না জানায় উত্তল সমুদ্রে তলিয়ে যায় 5 বন্ধু। 3টি স্পিডবোট নামিয়ে টানা আধ ঘন্টা তল্লাশি চালানোর পর 5 জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ। বালিশাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি 3 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো 2 পর্যটকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে তাজপুরে। মৃতরা হলেন সাগর মোদক এবং কালাচাঁদ সাহা, বাড়ি কলকাতার বেলঘরিয়ার প্রফুল্লনগরে। এই ঘটনায় আহত আরও 3 পর্যটককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গেছে সোমবার সকালে 11 জন বন্ধু কলকাতা থেকে বেড়াতে এসেছিলেন দীঘায়। উঠেছিলেন ওল্ড দীঘার একটি হোটেলে। মঙ্গলবার সকলে মিলে আসেন তাজপুরে। খাওয়া দাওয়া শেষ করে 5 বন্ধু দুপুর 2:30 নাগাদ স্নানে নামেন। অভিযোগ, নুলিয়াদের বারণ সত্ত্বেও সমুদ্রে নেমে যান তারা। পাড়ে বসেছিলেন বাকি 6 বন্ধু। সাঁতার না জানার জন্য উত্তাল সমুদ্রে নামার মিনিট 20 বাদে 5 বন্ধু তলিয়ে যেতে থাকেন। বাকিদের চিৎকারে ছুটে আসে নুলিয়া সহ স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় মন্দারমণি কোস্টাল থানায়। 3টি স্পিডবোট নামিয়ে টানা আধ ঘন্টা তল্লাশি চালানোর পর 5 জনকেই সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে পুলিশ। বালিশাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে কালাচাঁদ ও সাগরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মদ্যপ অবস্থায় স্নান করতে নামার ফলে এই দুর্ঘটনা, এমনটাই অভিযোগ করেন স্থানীয়রা। ঘটনাটা বলতে সমুদ্রে স্নান করতে নেমেছিল, স্নান করতে নেমে তারপর একটু দূরে চলে গেছিল, এটা ফিরে আসতে পারেনি। তারপর চেষ্টা করেছে, প্রশাসনিক দপ্তর থেকে অনেক চেষ্টা করেছে, তারা স্পিড বোট নিয়ে এসে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে অনেক প্রচুর চেষ্টা করেছে তারা,
কিন্তু আলটিমেটলি হসপিটালে নিয়ে আসার পর ডাক্তাররা বলে যিনি মারা গেছেন। কোথেকে এসেছেন আপনারা? বেলঘড়িয়া থেকে। কোন সমুদ্রে এটা ঘটলো? তাজপুর সমুদ্র। সেলিম আহমেদ ও জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। তমলুক থানার নারায়ণপুর এলাকার প্রতাপখালে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। সোমবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। মঙ্গলবার দেহ খালের জলে ভাসতে দেখেন স্থানীয়রা, পরে তারাই দেহটি উদ্ধার করেন। ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। খালের জলে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে তমলুক থানার নারায়ণপুর এলাকার প্রতাপখালে। মৃতের নাম কার্তিক কুণ্ডু, পেশায় ভ্যান চালক ছিলেন ওই ব্যক্তি। স্নান করতে লাগছিল, তাতেই মানে তলিয়ে গেছে। এইভাবে 2-4 জন দেখেছে আর কি। কবে হয়েছে ঘটনাটা? ওটা কালকে ঘটেছে। দুটো খালে স্নান করতে লাভে, এবার কিভাবে তলিয়ে গেল, কিভাবে জোয়ার ছিল, কোনো মদ্যপান বা কিছু ওইরকম আমাদের ঠিক জানা নেই। নিখোঁজ ছিল, তারপরে নিখোঁজ ছিল, পুলিশকে ফোন করেছিল, পুলিশ এলো, তদন্ত করলো, সেখানে আর কি খুঁজে পায়। জানা গেছে সোমবার দুপুরে মদ্যপ অবস্থায় সকলের অজান্তেই খালে স্নান করতে নামেন তিনি। তারপর থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার তার দেহ খালের জলে ভাসতে দেখেন স্থানীয়রা, পরে তারাই দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। ঘটনাটা হচ্ছে কালকে বহুদূর পরিশ্রম হয়েছিল। ও হচ্ছে গিয়ে একটা সিঁদুরগা ডেকোরেটার্সের মাল বয়ে, মানে ভ্যানে হচ্ছে গিয়ে আপনার বাঁশ বয়ে পরিশ্রম হয়েছে। যেমন পরিশ্রম হলে একটু মদ্যপ খায়, খেয়ে ওইটা মানে দুপুরে চান করতে যাওয়াতে খালে নেমেছিল, ওই খালে আর উঠেনি। এই অবস্থায় কাল থেকে আর পাওয়া যায়নি। বাড়ি হচ্ছে দক্ষিণারকেল্লা বাজারে। ওর নাম হচ্ছে কার্তিক। এখানে তো এই তো ওরা ডম ঘরে ওকে এখানে হচ্ছে জালিদের খবর দেওয়া হয়েছিল। ওরা হচ্ছে গিয়ে ফোন করে আজকে জানালো যে ভেসে যাচ্ছে, তোমরা চলে আসো। এবার ওরা ওদের জামাই একজন আর পাড়ার একটা ছেলে এসে ওরা টেনে তুললো। আমার নাম সুভাষ প্রধান। পুলক বেরা রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।